আরে জিন্দা কবর দিয়া থইছে যখন তখন কিন্তু মইরা গেছে না। ডাকছে, ও বাবা আমারে নিয়ে যাও, আমারে এইভাবে কবর দিয়া থয়ে যায় না। এই এই অবস্থায় হ্যাঁ মাটির মধ্যে হুচট খায়, মানে উষ্টা খায়া 2-3 বার পইরা গেছে। পইরা যাওয়ার পরেও তার দয়া দরদ হইছে না যে মেয়েটা খায়া তুললা নিব, বুঝছেন না, নিচেই না। শেষ পর্যন্ত এই মেয়েটা কয়েকদিন পরে মারা গেছে। এরপরে রাসূলুল্লাহর লোকে যায় এই লোক দেখা করছে, ওই সময় তার হিট খাইছে। সবসময় তার মনের মধ্যে ওই যে মেয়েটা, বাবা আমার নিয়ে যাও, আমার মাইরা থুয়ে যাও না, তুমি আমার জীবিত কবর দিয়ে থুয়ে যাও না, ওই গান গায়। তখন রাসূলুল্লাহ যায় কইছে মেয়েটা মারা যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন মুসলমান অবস্থায় মুসলমান বানায় দিই, আমি যে 40,000 মাইয়া মারলাম এইটার পাপ কি আমার মাফ হবে? তখন রাসূল বলছে হ্যাঁ মাফ হবে। তুমি যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, কলমা পড়তে পারো, হেদায়েত হইতে পারো, মাফ নিতে পারো, তাহলে মাফ হবে। এরপরে হ্যাঁ আল্লাহর কাছে বাকি জীবন কাঁদছে, মুসলমান হয়েছে, মুসলমানের লগে রয়েছে, ইসলামিক যুদ্ধ করছে। ওই জিন্দিয়া কালবি ওর মনের শান্তি দিবার জন্য ওর সুরতে জিবরাইল আলাইহিস সালামকে কয়েকবার নবীর কাছে পাঠাইছে, মঞ্জুর হয়েছে, ওর পাপ মাফ করে দিছে। তখন আল্লাহ পাকের ইচ্ছা, কেউ রে মাফ করবো, কেউ রে মাফ করতো না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর অভিজ্ঞতা। সুপ্রিম পাওয়ার তো আল্লাহ, আমি করে না। আমরা মানুষ যারা এদের সুপ্রিম পাওয়ার দিচ্ছে না, আর যারা এই আল্লাহ যিনি উনি, উনার সুপ্রিম পাওয়ার আছে, উনার যা ইচ্ছা তাই করবে, আমাদের যা ইচ্ছা তা করতে পারবে। আমরা আল্লাহর কাছে এক হিসাবে পরাধীন, আরেক হিসাবে স্বাধীন। আল্লাহ এটা আমাদের স্বাধীনতা দিচ্ছে। হিন্দুরা যে গাছের ফল খায়, আমরা ওই গাছের ফল খাই। হিন্দুরা যে সাগরের মাছ খায়, আমরা ওই সাগরের মাছ খাই। ইচ্ছা করলে হিন্দুরা মসজিদে এসে নামাজ পড়তে পারবে, বাধা দেওয়া হয় না। আমরা ইচ্ছা করলে মসজিদে পূজা করতে পারবো, কেউ বাধা দেয় না, ফিরায় না। অতএব স্বাধীনতা তো আল্লাহ দিছে, আবার স্বাধীনতার কোন স্বাধীনতার দরকার? হ্যাঁ এরপরেও স্বাধীনতা করেন, কিন্তু স্বাধীনতার নামে যদি পরাধীনতা থাকে তাহলে তোদের নাম স্বাধীনতা হলো না। তা আমরা মানুষরা সবাই ভুল করতেছি, একদল ভুল করি, একদল শুদ্ধ করি, একদল শুদ্ধকারী মানুষ আছে, কিন্তু কিছু দোয়া কবুল হবে, কিছু দোয়া কবুল হবে না। এই সমস্ত ছেলে মেয়ে এরা হাসরের দিন উঠবো, আল্লাহ জিজ্ঞাসা করবো যে হে শিশুরা, ছেলে হোক মেয়ে হোক, তোদেরকে কি অপরাধে মারা হয়েছিল, আল্লাহ এই কথা বলবে। তখন ওই শিশুরা বলবে আমাদের এই 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 কারণে এত 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 যুগে মারা হয়েছে। বিচার হবে, ওই বিচারে ওরা সবাই জান্নাতি হবে, আর আমরা যারা যারা মারছি নির্বিচারে আমাদের চিরদিনের জন্য জাহান্নাম হবে। এইভাবে হবে। ওটি না মারলেও তো ওরা চিরকালের লেগে জাহান্নামী, কারণ ওরা তো ইহুদি। হ্যাঁ ইহুদি তো খালি ইহুদি দিদি, ইহুদিদের মধ্যে ইহুদিরাই তো মারতাছে। ইহুদি আর খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা। হুম না, এখানে যে প্যালেস্টাইনে যে মারটা হইতেছে সম্পূর্ণভাবে ইহুদিরা মারতাছে। ওই তো বেশি একটাই ঘোড়ায় ডাং ফিরে আলাদি, বুঝলেন না বাবা? আর খ্রিস্টানরা ব্যাগ দিতেছে পিছে। আর ঘোড়ায় ডাং ফিরে আলাদি, আমরা যখন ছোট্টবেলা কোন ঠিক তাহলে আর বুঝলাম যে দোয়া এই জগতের লেগে কোনো কাজে আসে না, পরজগতের লেগে কাজে আসবে, কথা না, পরকালের লেগে। সব আবাদত তকদির কতটি মুগরে মাসার কতটি মোয়াল্লা আছে, কতটি দোয়া করলে যেটা মোয়াল্লা আছে লক্ষ্য রয়েছে, ওই তকদিরটা যে এই তকদির করলে ভালো হবে, এই মেডিসিন খেলে ভালো হবে, এই অপারেশন করলে ভালো হবে, ওইটা ভালো হবে। আর যেটা তকদির করার পরে মারা যাবো ওটা ভালো হবে না, ওটার নাম হইল মুগরেম তকদির। ওপরে মৃত্যুটা এইভাবেই, বুঝলেন না? লাগে আমরা যে 300 দেশের মুসলিমের অন্তরের মধ্যে দরদ নাই, আমরা যে একযোগে যুদ্ধ প্রতিরোধ করতেছি না, আমরা তো প্রতিরোধ করবার বেশি। ইসলাম অর্থ হইল শান্তি, ইসলাম অর্থ হইল প্রতিরোধ করা, প্রতিবাদ করা। প্রতিবাদ করা যে ইসলাম, এটা আমরা জানিই না, কেউই জানি না। কিন্তু দোয়া তো আমরা পড়তাছি নিত্য নৈমিত্তিক ভাবে, সকাল সন্ধ্যা। বাবা দোয়া তো কইলা না মোয়াল্লা, যেটা তকদিরে মোয়াল্লা সেটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সেটা কবুল হবে। আর যেটা তকদিরে মুগরেম, ওটা জীবনে কবুল হবে। কারণ ওটা লিখে রাখছে আগেই, হ্যাঁ, ওটা চেঞ্জ হবে না। এগুলো বাবা অনেক ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া দেখুন কিরকম। মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মানে খারাপ লাগে একটা জিনিস, এই যে এতগুলো শিশু মারিয়া লাগলো ইহুদিরা, কিচ্ছুই কোনো দোয়াই কাজে হইতেছে না। এই যে দোয়া পড়তেছে, দোয়া তো কম হইতেছে না, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা দোয়া করতেছে, কোনো কাজে হইতেছে না দোয়া। আমরা মুসলমান কিরকম আছি ওখানে বুঝা যাবেন।
তুই একটা মানুষ নাই 200 কোটি মানুষের মধ্যে একটা মানুষ থাকবো না, হ্যাঁ? একটা মুসলমান নাই। প্রতি হাজারে একজন করে মুসলিম আছে। হাজার বাদ দেন, আমি কইতেছি 1 কোটি মানুষের মধ্যে একটা মুসলমান নাই। প্রতি হাজারে একজন করে মুসলিম আছে, বুঝলে? হাজার না, আমি কইতেছি না, আমি কইতেছি 200 কোটির মধ্যে একটা মানুষ নাই যার দোয়া কবুল হইতে পারে। এরকম মানুষ নাই। নাই, না। 200 কোটির মধ্যে একটা মুসলমান না, তাহলে তুই না, কি এরকম মুসলমান নাই। রইল? কারণ এটা এটা মিডিয়া ছিল, ওই মোহাম্মদ যখন জীবিত ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিল, ওই সময় ওয়াসকর্মী নামে একটা লোক ছিল। ওয়াসকর্মী ওরা নবী না, ওরা আল্লাহর ওলি। এর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে জীবনে যুদ্ধও করছে না, দেখাও করছে না। কেন? সে ভিক্ষুক। তা ভিক্ষুক মানুষে দোয়া করতে